7 বছরেও শেষ হয়নি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে নবীনগর পর্যন্ত 20 কিলোমিটার মহাসড়কের নির্মাণ কাজ। 3 বার সময় বাড়িয়ে কেবল 9 কিলোমিটারের কাজ শেষ করেছে। নকশায় ত্রুটি ও ভূমি অধিগ্রহণ জটিলতা দেখিয়ে চতুর্থ দফায় আরও 2 বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক বিভাগ। অথচ মহাসড়কটি নির্মাণ না হওয়ায় ভোগান্তিতে 2 উপজেলার মানুষ। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আজিজুর রহমান পায়েলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও নবীনগর উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন ও ঢাকার সঙ্গে নবীনগরের দূরত্ব কমাতে 421 কোটি 44 লাখ টাকা ব্যয়ে মহাসড়ক নির্মাণের প্রকল্প পাস হয় 2017 সালে। 2018-তে নির্মাণ কাজে হাত দেয় সড়ক বিভাগ, কিন্তু শুরুতে ভূমি অধিগ্রহণের পরিমাণ ঠিক না থাকায় দেখা দেয় জটিলতা। এরপর প্রকল্প ব্যয় 183 কোটি 40 লাখ টাকা বাড়িয়ে 604 কোটি 84 লাখ টাকা করা হয়। তৃতীয় দফার মেয়াদ শেষে তিতাস ও পাগলা নদীতে 2টি বড় সেতু সহ 8টি সেতু এবং 13টি কালভার্ট সহ এ পর্যন্ত মহাসড়কটির নির্মাণ কাজ হয়েছে 9 কিলোমিটার। ভূমি জটিলতায় নতুন করে চতুর্থ দফায় মেয়াদ আরও 2 বছর বাড়াতে চায় সড়ক বিভাগ। এলএ কেসগুলো আসলে আমরা জেলা প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। যদি আমরা এলএ কেসগুলো দ্রুত সলভ করতে পারি তাহলে আমরা আশা করি আগামী 2 বছরের ভিতরে সড়কটি নির্মাণ সম্পূর্ণ করা সম্ভব। মহাসড়ক নির্মাণের এমন ধীরগতিতে ক্ষুব্ধ স্থানীয়রা। বিশেষ করে যেদিন বৃষ্টি হয় রাস্তা খুব বাজে অবস্থায় থাকে, আমরা চলাচল করতে খুবই কষ্ট আর কি। কিছু করে না, আর মানুষের আরো অসুবিধা। ঠিক আছে, এখানে পানি লেগে থাকে, দেখেন সামনের জায়গাটা কি অবস্থা, আরো সামনের দিকে যাইলে অবস্থা আরো খারাপ হয়। মহাসড়কটি চালু হলে সুফল পাবে আশুগঞ্জ ও নবীনগর উপজেলার লাখ লাখ মানুষ। সাকিব আল হাসান, RTV।